আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরীব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বিশ্বজুড়ে চলমান মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের অবস্থাও প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। উন্নত দেশগুলো যেখানে সর্বাত্মক চেষ্টা করে পর্যদস্ত হয়ে যাচ্ছে, আমাদের দেশে এমন পরিস্থিতি কোথায় নিয়ে আমাদেরকে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এদেশে বহু মানুষ আছে যারা দারিদ্র্যের ভেতর জীবনযাপন করে। স্বল্প আয়ের মানুষের সংখ্যাও অনেক। দিনে আনে দিনে খায় এমন মানুষও কম নয়। আমাদের চারপাশে তাদের বসবাস। দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেড়ে ওঠায় এই মানুষগুলো এই সময়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং বিপদগ্রস্ত। করোনা মহামারীতে বর্তমানে সারা দেশ লকডাউন হয়ে যাচ্ছে, কাজকর্ম পুরোই বন্ধ। আল্লাহ না করুক, করোনার ভয়াবহ থেকেও দুর্ভিক্ষ এদেশে আরো বেশি অশান্তি তৈরি করতে পারে, মারা যেতে পারে অসংখ্য মানুষ। তাই আসুন, আমাদের যাদের সামর্থ্য আছে সবাই তাদের পাশে দাঁড়াই। এটা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম একটি মাধ্যম হলো সদকা। এর মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকালীন
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تو جاست سنتي أحمد تجا تو جاست سنتي أحمد تجا ومحمد كي هو نسبة تراب मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले जिसे अल्लाह मिले সকলে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على নির্বাচিত মনোনীত মানুষ হওয়ার জন্য জুমার আজানের সাথে সাথে প্রথম ভাগে আল্লাহ রাসূলের পছন্দ নিয়ে ইসলাম মসজিদে এসে জীবনকে পরিবর্তনের লক্ষ্যে কিছু কোরআন সুন্নাহর নির্বাচিত কথা আমলের নিয়তে শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে দিন খুলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শেষ সুবাদে গত জুমায় আলোচনা হয়েছিল যে কোন কোন আমলের কারণে কোন কোন আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি আপনি সুপারিশ লাভ করতে পারব। আমরা এই জুমাতে আলোচনা করব এমন কি কি আমল আল্লাহ রাসূল আমাকে আপনাকে বলে গেছেন, যদি সেই আমল আমি আপনি করি তো জান্নাতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাসূলের সাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে করে দিবেন। দেখেন দুনিয়াতে যে একজন খাঁটি মুমিন, যার ইমানের গতি ঠিক আছে, যার ইমানের পাওয়ার ঠিক আছে, যে মুনাফিক না, তার দিক থেকে এটাই একটা তামান্না আশা যে আমি যদি আল্লাহ রাসূলকে একবারও দেখতে পেতাম, দুনিয়াতে সরাসরি দেখতে পারি না, যদি স্বপ্ন জগিত যদি একটু দেখতে পাই বা দেখতে পারতাম, আমার জীবন আমার হায়াতটা অন্য হতো। বিশেষভাবে যাদের এই চাহিদা, যাদের এই আকাঙ্ক্ষা, এই জন্য শরীয়তে আমার আপনার জন্য আলাদা অপশন রেখেছে, যাতে করে অভিযোগকে আমাদের দিবসে উত্থাপিত না হয়। সাহাবীরাই ধনী হয়েছে, সাহাবীরাই ধন্য হয়েছে আল্লাহ রাসূলের সুহবতে দুনিয়া আখিরাতে। এই জন্য আল্লাহ রাসূল আমাকে আপনাকে লক্ষ্য করে এমন কিছু আমলের কথা বলছেন যে দুনিয়াতে তুমি তো আমার সাথী হতে পারো নাই, সাহাবী হতে পারো নাই, আমার সৌভাগ্য সাহচর্য তোমার ভাগ্যে জুটে নাই, তো আমি এই আমলগুলো বলে গেলাম, এই আমলগুলো তুমি করো, তো আখিরাতে জান্নাতে তুমি আমার সাহাবী, তুমি আমার সঙ্গী হয়ে চিরকাল অনন্তকাল জান্নাতে আমি রাসূলের সাথে থাকতে পারবো। এমন আমলের সংখ্যা 7টি। কয়টি ভাই? 7টি। খুব মনোযোগ সহকারে শুনবো এবং এটা তাবলীগ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। 1 নম্বর আমল যে আল্লাহ তাআলা রাসূলের ইতাআত করা। 1 নম্বর, আমি জান্নাতে আল্লাহ রাসূলের সাহাবী হব, জান্নাতে আমি রাসূলের সাথে থাকতে পারব যদি আমার পূর্ণাঙ্গ জীবন, আমি যদি আমার পূর্ণ
জীবন যাত্রা আল্লাহ রাসূলের ইতাআতকে সঙ্গে নিতে পারে, ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে ব্যবসায় বাণিজ্যে লেনদেনে সর্বোপরি মোট কথা আমি আমার জীবনের প্রতিটি অঙ্গ প্রতিটি মুহূর্তে যদি আল্লাহ রাসূলের ইতাআত আমার ভিতর আপনার ভিতরে থাকে, তো এই একটু কষ্ট, সীমিত কষ্ট, এই সীমিত কষ্টের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার মতন সুযোগ অফার রেখেছেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলার সুস্পষ্ট বক্তব্য সূরা নিসা গালিবান 87 নম্বর আয়াত। যখন কোনো বান্দা বান্দি দিল থেকে আল্লাহ তাআলা রাসূলের জন্য কোনো কিছু করতে চায়, মানুষের কাছে যদি নাও বলে, আল্লাহ তাআলা রাসূল বাইরে থেকে তাকে এই জিনিসটা দিয়ে দিলেন। এক সাহাবীর এরকম ঘটনা ঘটেছে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছে, বলছে, হে আল্লাহ রাসূল, দুনিয়াতে তো আমি আপনাকে খুব ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, একই মদিনায় আমি আপনি থাকি, যে সময় মন চায় সেই সময় আপনার সঙ্গে দেখা আমি করি, কিন্তু কিয়ামতের দিবসে জান্নাতে তো ওই সুযোগ আমার হবে না। আপনি নবী, আমি তো সাধারণ একজন মানুষ, আপনার জান্নাতের পজিশন হবে অনেক ঊর্ধ্বে, আমি তো তখন আমার পজিশন হবে খুব নিচে। আমি যে সময় মন চাই সে সময় আপনাকে দেখতে পারবো না। যখন আমার এই কথাগুলো দিলে বেশি উঠে, আমার খুব কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। তো আমার দিন থেকে আমি আপনার সঙ্গে চিরকাল থাকতে চাই। দুনিয়াতে যেরকম থাকতেছি, আখিরাতেও থাকতে চাই। তো আল্লাহ রাসূল কি বলবেন? জান্নাত এটা কার হাতে বলেন? জান্নাত কে দিবে? সকলে বলেন, জান্নাত কার হাতে? জান্নাত কার হাতে? সফলতা কার হাতে? এখন তো অনেক মানুষ জান্নাতের টিকিট বিক্রি করে, মাসে একবার, বছরে একবার নামাজ পড়লেই হবে, বাৎসরিক অমুক জায়গায় একটা গরু দিলেই সব কিছু পার হয়ে যাবে, অমুক বাবা অমুক দাদা আমাকে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলতে পারতেছেন না জান্নাতের কথা, আল্লাহ রাসূলের সাথে রাখার কথা। এতটুকু কথা আল্লাহ রাসূল বলতে পারতেছেন একজন সাহাবীকে, তুমি আমার সাথে থাকবা। সেখানে আমার মতন একজন গুনাহ, আমার মতন একজন বিদআতি কিভাবে এই জ্ঞানকে আমি দিই যে নামাজ দরকার নেই, রোজা দরকার নেই, পড়ার দরকার নেই। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুসলিমাকে সঠিক বুঝ দান করেন। হাদিসটি ইবনে কাসিরের মধ্যে আছে। عن ابن عباس رضي الله عنه قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني لا أحبك حتى إني أنزلك في المنزل فيشق ذلك علي وأحب أن أكون معك في الدرجة فلم يرد عليه النبي صلى الله عليه وسلم شيئا فأنزل الله سبحانه وتعالى هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যাদের চিন্তা চেতনা, যাদের এই অভ্যাস হয়ে উঠেছে, যারা জীবনের সর্বত্রে আল্লাহ তার রাসূলের ইতাআত করে, তারা তাদের সঙ্গী হবেন কিয়ামতের ময়দানে নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সৎকর্মশীলদের মধ্য থেকে।
আর সঙ্গী সাথী হিসাবে তারা কতই না উত্তম সাথী। আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছে যে তুমি জান্নাতে রাসূলের সাথে থাকবা যদি রাসূলের ইতাআত তোমার পুরো জীবনে থাকে। তুমি শহীদের সাথে জান্নাতে থাকতে পারবা যদি শহীদের মহব্বত তোমার জীবনে থাকে। একজন ইসলামের জন্য জীবন কোরবান করতেছে, অর্থ দিচ্ছে। আমি দিনের জন্য ঘর থেকে বের হতে পারতেছি না, জিহাদের ময়দানে যেতে পারতেছি না। যারা জিহাদ করতেছে জেনে না বুঝে তাদেরকে আমি জঙ্গি বলতেছি, সন্ত্রাস বলতেছি। সন্ত্রাস তো আছে, জঙ্গি তো আছে, কিন্তু পৃথিবীতে মুজাহিদি তো আছে, ন্যায় আছে, অন্যায় আছে। কিন্তু আমার এক বলিতে যদি সব এসে যায় তো আমি তো অন্যায় করলাম। যে ন্যায় করছে তাকে তো সবার দেওয়া দরকার, এটা মানব একটা চাহিদা। যে অন্যায় করতেছে তাকে বোঝানো, সতর্ক করা, বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলে দিয়েছে তুমি শহীদদের সাথে জান্নাতে থাকতে পারবে। কখন থাকবে? যখন শহীদদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। সে আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, এমনকি আল্লাহ দেওয়া জীবন সে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। কত বড় তার ত্যাগ! সে নিজের জীবনকে, মানুষের কাছে জীবনের চেয়ে আর বড় লৌকিক কিছু আছে? জীবন না থাকলে অর্থ, কড়ি, বাড়ি, গাড়ি দিয়ে কি করবে? সবকিছু তো জীবনের উপর নির্ভর, হায়াতের উপর নির্ভর। এই হায়াতকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। তার কত বড় দান, কত বড় ত্যাগ! একজন মানুষ যদি নিষ্কলুষভাবে এই কাজটা করে আর আমি আপনি যদি বুঝে না বুঝে তাকে এই অপবাদটা দিই, তো বলেন এটা কত বড় অপবাদ হবে আল্লাহর কাছে। আমি আপনি কত বড় অপরাধী হব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। অপরের কথাগুলো না শিখে বলি, নিজের বুদ্ধি, নিজের চিন্তা চেতনা থেকে কথা বলি। একজন আমাকে বলে দিচ্ছে, আমেরিকা বলে দিচ্ছে সে সন্ত্রাসী, আমাকে তাকে সন্ত্রাসী বলতে হবে না। আমি যাচাই করি, যে সন্ত্রাস তাকে সন্ত্রাস বলবো, যে জঙ্গি তাকে জঙ্গি বলবো, যে মুজাহিদ তাকে মুজাহিদ বলবো, যে শহীদ তাকে শহীদ বলবো। তারা আমাদেরকে যেটা বলতে বাধ্য করে সেটাই আমাকে বলতে হবে না, এটা তো অনুচিত। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে রাসূলের সাথে তোমার মহব্বত, রাসূলের ইতাআত তোমার ভিতরে আছে, তো জান্নাতে তুমি তোমার রাসূলের সাথে থাকবা। শহীদের সাথে তোমার ইতাআত আছে, মহব্বত আছে, তুমি তার মহব্বত ইজহার করছো বা না করছো, জান্নাতে তুমি তার সাথে থাকতে পারবা। সব কর্মশীলদের সাথে তোমার মহব্বত আছে, বন্ধুত্ব আছে, ঘনিষ্ঠতা আছে। এই মহব্বতকে পুঁজি করে তুমি তার সাথে জান্নাতে থাকতে পারবা। তো এটা তো নিষ্কলুষভাবে হতে হবে। এই যে এক নাম্বার, আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো যদি আমার জীবনের সর্বত্রে সর্বক্ষণে আল্লাহ রাসূলের ইতাআত, আনুগত্য আমার আপনার ভিতর পাওয়া যায়। এটা সরাসরি আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই বলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জনৈক একজন সাহাবী আল্লাহ তাআলার রাসূলের দরবারে এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে প্রচন্ড মহব্বত করি এবং যখন আমি আমার গৃহে ফিরে যাই আপনাকে অনুভব করি, কিন্তু যখন আখিরাতের কথা কল্পনা করি যে আমি নিচে থাকবো, আপনি উপরে থাকবেন, যখন তখন আপনার সাথে দেখা করা যাবে না, তো এই ভাবনা, এই চিন্তা আমার উপর অনেক ভারী হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমার দিলের আশা জান্নাতে আপনি যেখানে থাকবেন আমি সাহাবী সেখানেই থাকবো। আপনি আমাকে পরামর্শ দেন কি করতে পারি। ফালাম ইউরদ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসিরের মধ্যে আসছে, মুআজ্জাম তাবরানীতে রওয়ায়াত আছে।
আল্লাহ রাসূল কিছুই বলেন নাই, ফালা শাইআ, কিছুই বলেন নাই যে পারবা না, এই কাজ করো, এই কাজ করো না, কিছুই বলেন নাই। আল্লাহ রাসূলের কাছে ওহী আসে নাই, এই জন্য বলেন নাই। তো আল্লাহ তাআলা রাসূলের কাছে ওহী আসছে পরখ করে, এই আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় একটা আয়াত, কত বড় একটা আমল। একজনের দিলের তামান্না আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে, আল্লাহ তাআলা একজনের আশা কত মূল্যায়ন করছে। কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে তার জন্য। এর ভিতর থেকে আমি আপনার জন্য শিক্ষা আছে যে আল্লাহ রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই তো বেশি বেশি সুন্নাত পালন করি, আল্লাহ রাসূলের ইতাআত করি। এক নম্বর আমল গেল জান্নাতে থাকা আমার আপনার সৌভাগ্য হবে যদি আমি আপনি আল্লাহ রাসূলের ইতাআত করতে পারি। দুই নম্বর, যে আল্লাহ রাসূলকে প্রচন্ড ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা। যদি আমি আপনি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি দিল থেকে, তো জান্নাতে আমার আপনার জন্য এই অপশন আছে, আমি আল্লাহ রাসূলের সাহাবী হয়ে জান্নাতে থাকতে পারব। আল্লাহ রাসূলের সাথে আমার জান্নাতে থাকা হবে, একই জান্নাতে থাকা হবে। সুবহানাল্লাহ। عن انس رضي الله عنه قال ان رجلا سال النبي صلى الله عليه وسلم عن الساعه فقال متى الساعه قال وما اعددت لها قال لا شيء الا اني احب الله ورسوله صلى الله عليه وسلم قال انت مع من احببت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একজন সাহাবী আল্লাহ তাআলার রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য তোমার কি আমল, তোমার কি পদক্ষেপ, তোমার কি কর্মসূচি আছে আমাকে বলো। সাহাবীরাও সেরকম ছিলেন, সাদা মাথা, ওনাদের ভিতরে কোনো মানবাটি ছিল না, কৃত্রিমতা লেশমাত্র ছিল না। যেমনটাই অন্তর ছিল তেমনটাই ওনারা মুখ দিয়ে প্রকাশ করে দিতেন। তো সাক্ষাৎ বলে দিচ্ছে লা শাই, যে কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি আমাদের নেই। বাকি এরপর দামি একটা কথা বলছেন যেটা আমার আপনার সকলের জানা দরকার, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আল্লাহর রাসূল, আমি আল্লাহ এবং আপনাকে সবচেয়ে প্রচন্ড বেগে ভালোবাসি। যখন আল্লাহ রাসূলকে এই বক্তব্য সাহাবী শুনিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, তুমি আখিরাতে, জান্নাতে, ফুলসিরাতে তার সাথেই তুমি থাকবে। যখন এই বক্তব্য সাহাবীরা শুনছেন, শুধু আনাস ইবনে মালিক না, فقال انس بن مالك رضي الله عنه فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم انت مع من احببت। আনাস ইবনে মালিক সহ অনেক সাহাবীরা বলেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমরা যত কথা শুনছি আমাদের জন্য আনন্দদায়ক, উৎফুল্লদায়ক, আনন্দের খুশির এর চেয়ে কোনো বক্তব্য শুনি নাই। আল্লাহর রাসূল আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তুমি যাকে মহব্বত করবা জান্নাতে তুমি তার সাথেই থাকবা। এটা আমাদের জন্য অনেক বড় খুশির কারণ। কারণ কি? যে আমরা তো আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল এর ফলাফল আমাদেরকে দিয়ে দিলেন। আনাস ইবনে মালিক পরে রিওয়ায়াত করছেন, وإني أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر فأرجو أن أكون معهم وإن لم أعمل بمثل أعمالهم। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, তো আমি এই ব্যাপারে নিশ্চিত
আমি জান্নাতে আপনার সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে থাকবো। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালি, যদিও আমাদের আমল আপনার আবু বকরের, ওমরের মতন আমল আমাদের নেই, কিন্তু তারপরও থাকবো কি জন্য? যেহেতু আপনি ভালোবাসার কথা বলছেন, মহাব্বতের কথা বলছেন, কিন্তু মহাব্বতের ব্যাপারে একটু কম নাই। আপনাকে যে একটু কম মহাব্বত করি, সিদ্দিকে আকবরকে যে একটু কম মহাব্বত করি, ফারুকে আজমকে যে কম মহাব্বত করি, এই ব্যাপারে একটু সন্দেহ নাই। এটা হলো 2 নম্বর আমল। যদি আমি আপনি জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকতে চাই, আল্লাহ রসুলকে প্রচন্ড মহাব্বত করতে হবে। বরং বুখারীর আয়াত আরো কঠিন ভাবে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওইখানে তো অফারের কথা বলছে, এখানে ধমকের কথা আছে। আল্লাহ রসুল বলছে, যদি আমি রসুলকে তুমি সবচেয়ে বেশি মহব্বত না করো, তো তুমি এখনো নির্ভেজাল মুমিন হতে পারো নাই। তোমার ইমানে জীবন আছে, ভাইরাস আছে, নিফাকি আছে, শিরিক আছে, বিদআত আছে, রিয়া আছে, সুন্নাহ আছে। অতএব এর চিকিৎসা করা যায়। এই জন্য পূর্ণাঙ্গ ঈমান তো তখনই হবে যখন সে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে। আন-নাসু আওলা বিল মুমিনিন আয়াতের মধ্যে আছে। এই জন্য 2 নম্বর আমল যে আল্লাহ রসুলকে প্রচন্ড মহাব্বত করা, দিল থেকে মহাব্বত করা, এবং এই ধারণা লালন করা যে এই মহাব্বতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে আল্লাহ রসুলের সাহাবী হওয়ার সৌভাগ্য, সফলতা আমাকে দান করবেন, চিরকাল থাকার অপশন আল্লাহ তাআলা আমাকে দান করবেন এই মহাব্বতের বিনিময়ে। এই জন্য ভাই সকলে আল্লাহ রসুলকে মহাব্বত করি, মহাব্বত তো সকলেই করি। তো এই মহাব্বতটা আমার আমলের মাধ্যমে প্রকাশ করি, আমার শরীরের মাধ্যমে প্রকাশ করি, আমার কাজ কর্মে প্রকাশ করি। আমি মুখ দিয়ে খালি বলেই যাচ্ছি আল্লাহ রসুলকে মহাব্বত করি, কিন্তু আল্লাহ রসুলের বেশভূষ আমার ভিতরে নাই। আল্লাহ রসুলের যে লেনদেন ছিল আমার ভিতরে নাই। আল্লাহ রসুল যেইভাবে যেই নিয়ম নীতিতে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, লেনদেন করছেন, আল্লাহ রসুল যে আখলাকের কথা বলছেন, সেগুলো আমার ভিতর নেই, আপনার ভিতর নেই। তো দাবি দিয়ে তো সব হয় না, দাবির পক্ষে দলিল লাগে, দলিল লাগে না, দলিল ছাড়া কিছুই হয় না। এই সমস্ত আমল, এই সমস্ত আখলাক, এই সমস্ত ইবাদত, এটা আপনার দাবির পক্ষে দলিল। আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করেন, আমিন। 1 নম্বর আমল বলছিলাম আল্লাহ রসুলের ইতাআত। 2 নম্বর আমল যে আল্লাহ রসুলকে প্রচন্ড মহাব্বত করা। 3 নম্বর আমল, 3 নম্বর আমল হলো আল্লাহ রসুলের সুন্নাতকে মহাব্বত করা। সুন্নাতকে মহাব্বত করা মানে সুন্নাতের উপর আমল করা, সুন্নাতকে জানা, বোঝা, মানা। এটা হলো সুন্নাতকে মহাব্বতের করার অর্থ। সুন্নাত জানা, বোঝা, মানা, প্রচার করা, প্রসার করা এবং এর প্রতি ভক্তি রাখা। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমরা তো শুধু গরমের দিনই ঠান্ডা পানি খাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানি খুব পছন্দ করতেন এবং আমাদেরকে দোয়াও শিখাইছেন। তো এই জন্য হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি ঠান্ডার দিনেও ঠান্ডা পানি পান করতেন। কি জন্য? যে আল্লাহ রসুল খুব ঠান্ডা পানি পছন্দ করতেন। তো এই সুন্নাতের মহাব্বত, তিনি ঠান্ডার দিনেও ঠান্ডা পানি পান করতেন। আমরা তো এটা করি না, অথচ এটা একটা সুন্নতি আমল। এই জন্য 3 নম্বর আমল হবে আল্লাহ রসুলের সুন্নাত এটা জানা। আবার বেদাতকে সুন্নাত না মনে করি। যেখানে বেদাত আছে সেখানে সুন্নাত নেই, যেখানে সুন্নাত আছে সেখানে বেদাত নেই। এই জন্য আমি আমার ঘরে, আমি আমার প্রতিষ্ঠানে, আমি আমার দোকানে যদি সুন্নাত আনতে পারি, এখানে বেদাত আসবে না। আর সুন্নাতের আগে যদি বেদাত প্রবেশ করে, তো সুন্নাত সেখানে যাবে না। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। অনুরূপভাবে এটা হাদিসেরই কথা।
যেখানে বেদাতের প্রবেশ আছে সেখানে সুন্নাতের প্রবেশ নাই, যেখানে সুন্নাত আছে সেখানে বেদাত নেই। বেদাত মানলে নেই, বেদাত মানলে হতভাগা, দুনিয়াতেও আখিরাতেও। আর সুন্নাত মানলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احيا سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وفي روايه من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه رواه الترمذي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো, জীবিত রাখলো, প্রচার করলো, প্রসার করলো, আমার সুন্নাতকে মহাব্বত করলো, সে কেমন যেন আমাকেই মহাব্বত করলো। আর দুনিয়াতে যে আমাকে মহাব্বত করবে সে কিয়ামতে মিজানে পুলসিরাতে জান্নাতে আমি রাসূলের সঙ্গে অনন্তকাল থাকবে। কত বড় একটা অফার আমার আপনাদের জন্য। এই জন্য সুন্নাত জানি, নামাজ পড়তেছি, নামাজের সুন্নাত জানি। আমি আপনি খানা খাচ্ছি, খানার সুন্নাত জেনে খাই। আমি আপনি পানাহার করতেছি, পানাহারের সুন্নাত জানি। আমার স্ত্রী আছে, স্বামী স্ত্রীর সুন্নাত জানি। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের লালন পালনের সুন্নাত জানি। জানার চেষ্টা করি। আমি আপনি লেনদেনে ব্যস্ত, লেনদেন করি, তো লেনদেনের সুন্নাত আমি আপনি জানি। আমি আপনি শ্রমজীবী, শ্রম দিই, তো শ্রম দেওয়ার সুন্নাত জানি। আমি আপনি শ্রম নিই, তো শ্রম নেওয়ার সুন্নাত জানি। সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাত আছে। এমনটা না মনে করি যে এই ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাত নেই। এটা আমার আপনার ভুল হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাত আছে, সর্বক্ষেত্রেই আছে। ঘরে আছে, ঘরের বাহিরেও আছে, সমাবেশেও আছে, রাষ্ট্রীয় পর্যায়েও আছে, সংসদেও আছে। এজন্য এটা জানার চেষ্টা করি। তো 3 নম্বর আমল বলছিলাম আল্লাহ রাসূলের সুন্নাত। যদি এই সুন্নাত আমার ভিতরে থাকে তো আমি আপনি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারব। 4 নম্বর আমল, যে আমলের কারণে আমি আপনি জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকতে পারব, সেটা হলো ইতিমদেরকে লালন পালন করা, ইতিমদের দেখাশোনা করা, ইতিমদেরকে মহাব্বত করা, ইতিমদের তত্ত্বাবধান করা। এটা আমরা করি না, বরং এর বিপরীত করি। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন থাকলে, বাবা থাকলে তাকে প্রেশানি করা যায় না, মামলা দেওয়া যায় না, তার জায়গা ভোগ করা যায় না। কিন্তু দেখা যায় একজন অসহায় মানুষ, বিধবা নারী, বাবা মারা গেছেন, ছেলে মেয়ে এতিম, অসহায়, তো এদের জায়গা জমি দেখা যায় মানুষ ভোগ করে, অন্যায়ভাবে ভোগ করে। এটা আমাদের সমাজে অহরহ রয়েছে। এটা না করি। বহু আয়াত, একটা দুইটা, 1 ডজন 2 ডজন আয়াত, যথেষ্ট পরিমাণে এই ব্যাপারে আল্লাহ তাআলার আয়াত আছে। এটা না করে, এটা অনেক বড় মারাত্মক ধরনের অন্যায়। এটা শুধু ইসলাম ধর্মে অন্যায় এমনটা নাই, এমন কোন ধর্ম নাই আমার যতটুকু জানা যে ধর্মে এতিম, অসহায়, বিধবাদের মাল ভক্ষণ করা অন্যায় না। এমনকি আমরা যারা শিক্ষিত, যারা আমরা আপনার আইয়ামে জাহিলিয়াত বলে গালি দিই, আইয়ামে জাহিলিয়াতেও যে সমস্ত ল ছিল, নিয়ম ছিল, আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, পাবেন, ভরি পাবেন। ওই বর্বরতার যুগেও তারা এই কাজ করতো। বুখারীর শুরু থেকে রিওয়ায়াত, বাবু বতুল ওয়াহিদের রিওয়ায়াত আছে। কাফের মুশরিকরা এতিমদের, অসহায়, বিধবাদের উপর জুলুম করা, এটা তারা অন্যায় মনে করত। যে সময় এখনো ইসলামের বাতাস তাদের ভিতর পৌঁছে না। আমি আপনি মুসলমান, আমার আপনার পিতা দাদা সকলেই মুসলমান, কিন্তু আমরা এই কাজগুলো করি। তারা অমুসলিম থেকেও পারেন না, আমি আপনি মুসলিম হয়েও করি। দেখেন ইসলামের কত ব্যবধান, ঈমানের কত ব্যবধান। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সতর্ক তৌফিক দান করেন। এজন্য ভাই এটা না করি।
عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا رواه البخاري হযরত সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেন আমি নবী এবং যে ব্যক্তি এতিম অসহায় দুস্থ ব্যক্তিদের দায়িত্ব নেবে, তাদের লালন পালনের দায়িত্ব নেবে, তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে, তাদের খোঁজ খবর নেবে, ফিল জান্নাতি হাকাযা আমি রাসূল এবং সে যে ব্যক্তি এতিমের তত্ত্বাবধান করবে জান্নাতে এমন ভাবে থাকবো। আল্লাহর রাসূল দেখাইছেন যে শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা এটা খুব দূরে না, এই দুই আঙ্গুল খুব দূরে না, খুব দূরে না খুব কাছে। আল্লাহর রাসূল এটা বুঝিয়েছে যে জান্নাতে থাকা তার এবং আমার এতটা দূরত্ব হবে, অর্থাৎ আমি এবং সে জান্নাতে খুবই কাছে কাছে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সুযোগ আছে, যদি কেউ করে ফেলেছে কাছ থেকেই তো হবে, এটা করবো না, দিয়ে দিই। তো 4 নম্বর আমল, চতুর্থ আমল, আমল ছোট, দেখেন অফার কত বড়। আল্লাহ রাসূলের সাথে আমি আপনি জান্নাতে থাকতে পারবো, কত বড় আমল। এই জন্য এটিম দেখতেছি, এটিমের মাথায় হাত বুলিয়ে দিই, খোঁজ খবর নিই, যতটুকু সাধ্য বলে ততটুকু করি। ইসলাম তো আমাকে বলে না তোমার পুরাটা তুমি দিয়ে দাও, বরং ইসলামের নিয়ম একটা মাসালা কথায় কথায় আসে, 2 অবস্থায় হাদিয়া দেওয়া নিষেধ, নেওয়া নিষেধ। কয় অবস্থায় বলেন? 2 অবস্থায় কেউ কাউকে হাদিয়া দেওয়া নিষেধ, নেওয়া নিষেধ। 1 নম্বর খুশিতে আত্মহারা, 1 নম্বর খুশিতে আত্মহারা, এই অবস্থায় টাকা পয়সা দান করাও নিষেধ, নেওয়া নিষেধ। 2 নম্বর দুশ্চিন্তায় দিশেহারা, দুশ্চিন্তায় দিশেহারা, এই অবস্থায় দেওয়া নিষেধ, নেওয়া নিষেধ। এই জন্য মানুষ এই 2 অবস্থায় স্বাভাবিক থাকে না। এই জন্য আল্লাহ তাআলার বিধান, আল্লাহ রাসূলের বিধান, তুমি যা কিছু করো স্বাভাবিক অবস্থায় করো। তোমার মুমূর্ষ, তোমার অন্তিম সময় আসছে, তুমি এখন তোমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করো, এটা জুলুম। তুমি সুস্থ আছো, অল্প দাও, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা দাও, এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর এখন অসহায় কেউ দেখাশোনা করে না, রাগ হয়ে পুরোটাই আল্লাহর রাস্তায় দান করলে 1 পয়সা দানের সব তুমি পাবে না, এটা জুলুম। তুমি এটা দান করো না, বরং তাদের উপর জুলুম করো, এটা নিচে বুখারীর রেওয়াজ আছে। এটা আমরা করি, এটা অনেক বাবা মাও করে, অনেক দাদা দাদি করি, মুরব্বীরাও করি। ছেলে মেয়ে কয়েকজন, একজন দেখাশোনা করছে, সব তাকে দিয়ে চলে যাচ্ছে। তো আমি তো আমার আখিরাতকে নষ্ট করে ফেলছি, তার দুনিয়া সাজানোর মাধ্যমে আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়া তো আমি লস, আখিরাত তো আমি লস। আমি কি করলাম? আমার তো কোথাও লাভ হলো না। এটা না করি, আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করেন। তো 4th নাম্বার আমল বলতেছিলাম যে এতিমদের দেখাশোনা করি। 5ম নাম্বার, এটা আরো গুরুত্বপূর্ণ, সহজ আমল কিন্তু আমরা করি না। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له اختان او بنتان فاحسن اليهما ما صحبته كنت انا وهو في الجنه كهاتين رواه مصنف ابن ابي شيبه। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যাদের 2টা বোন আছে অথবা 2টা মেয়ে আছে এবং এই 2 বোনের দেখাশোনা সে তার জীবিত অবস্থায় যেভাবে করা দরকার ছিল সেইভাবে করলো, এবং তার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের দেখাশোনা যেইভাবে করা দরকার সেইভাবে করলো, সুশিক্ষায় শিক্ষিত করলো, দিনদার চেষ্টা করলো। যদি এতটুকু আমল কোনো ভাই, কোনো মামা, কোনো চাচা, আত্মীয় স্বজন করে যেতে পারে নিজেদের বোনদের জন্য, নিজেদের মেয়েদের জন্য, আল্লাহ তাআলার রাসূল তাদের জন্য অফার শোনাচ্ছেন, কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইন, আমি এবং সে জান্নাতে এমন ভাবে থাকবো, মিলে থাকবো, অর্থাৎ খুবই পাশাপাশি থাকবো। শাহাদাত আঙ্গুল
মধ্যম আমল যেরকম ভাবে কাছে, আমার এবং তার জান্নাতের অবস্থান থাকা এত কাছে হবে। কত সুন্দর একটি আমল, এই জন্য এটা করি। আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে, একটা দুইটা মেয়ে দিয়েছে, তিনটা দিয়েছে, রেওয়াজ সবগুলো যে ব্যাপারই আছে। আমার একটা বোন আছে, আপন বোন হইলেও বলি মুসলিম মুসলমান তো বোন বোন, আল মুসলিম আকুল মুসলিম, আমরা তো সবগুলি বলি মুসলমান মুসলমান ভাই না, মুসলিম বোন হইলে তো আমারও বোন হবে। সর্বপ্রথম তো নিজের বোন, নিজের মেয়ে, এদের ব্যাপারে একটু যত্ন হই, সতর্ক হই। এটা আমি আপনি করি না, বোনদের খোঁজ খবর নিই না, বোনদের লেখাপড়ার খোঁজ খবর নিচ্ছি না। অনেক ভাই অনেক বাবা তো টাকা পয়সা ঠিকই দিন, কিন্তু আমার বোন আমার মেয়ে দিনদার হচ্ছে কিনা এই ব্যাপারে খোঁজ খবর রাখেন। অথচ এটা রাখা দরকার, এটা অনেক বড় একটি আমল। আমি মুরব্বী, আমি বড় ভাই, আমি বড় মামা, আমার অনেক দায়িত্ব আছে, যেরকম আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক সম্মান। এইরূপ ভাবে শরীয়তের পক্ষ থেকে আমার উপর অনেক দায়িত্ব আছে। যদি দায়িত্ব এইগুলোকে আমি আঞ্জাম দিই তো সমস্ত অফার আমি আপনি পাবো। আর যদি দায়িত্বে অবহেলা করি তো এর শাস্তিও আমাকে আপনাকে পেতে হবে। এই জন্য ৫ম নাম্বার আমল বলতেছিলাম যে বোন এবং মেয়েদের ব্যাপারে, এদের লেখাপড়া দিনদারিতার ব্যাপারে খুব সতর্ক হওয়া, যত্ন হওয়া। এই সমস্ত আমলের বিনিময়ে আমি আপনি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো। তো ১ নম্বর আমল যে আল্লাহ রসুলকে সর্বত্র ইতাআত করা। ২ নম্বর আল্লাহ রসুলকে অন্তর থেকে মহব্বত করা। ৩ নম্বর এতিমদের খোঁজ খবর নেওয়া, দেখাশোনা করা। ৪র্থ নম্বর আমল সুন্নাতকে মহব্বত করা, সুন্নাতকে জানা, বোঝা, প্রচার প্রসার করা। ৫ম নম্বর আমল যাদেরকে আল্লাহ তাআলা গুণ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মেয়ে দিয়েছেন, এদেরকে দিনদার বানানোর চেষ্টা করা, দিনদার বানানোর ফিকির করা এবং এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এই সমস্ত আমলের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকার মতন সুযোগ করে দেবেন। ৬ষ্ঠ নম্বর আমল, এটা আরো সহজ আমল। عن ربيعة بن كعب الأسلمي رضي الله عنه قال: أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيت بوضوئه وحاجته فقال لي سل، فقلت أسألك مرافقة في الجنة، قال أو غير ذلك؟ قلت هو ذاك، قال فإني على نفسك بكثرة السجود، رواه مسلم। হযরত রাবিআতা ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা আল্লাহ তাআলার রাসূলের বাড়িতে ছিলাম। তো আল্লাহ তাআলার রাসূলের জন্য পবিত্র হওয়ার যত সরঞ্জাম আমি ব্যবস্থা করে দিলাম, পানি, পোশাক, পরিচ্ছদ যা কিছু দরকার। তো এইগুলো আল্লাহ তাআলার রাসূল দেখে খুব খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন এগুলো কে করছে। তো এক পর্যায়ে আমার নাম প্রকাশ পেল যে আমি করছি। আল্লাহর রাসূল আমাকে দেখলেন এবং বললেন তুমি ফাকাল আলী সাল, আমাকে লক্ষ্য করে বললেন তুমি কিছু চাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। সুযোগ আল্লাহ রাসূল তাকে অফার দিয়েছেন যে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। আমি আপনি কি চাইতেন? এখন কতজন সুযোগ দেয় না, কিন্তু কেউ আখেরাত চায়, সকলে দুনিয়া চায়। আমাদের মুসল্লিরা সমস্ত মুসলমান মুনাজাত করে, মুনাজাতের ভিতর 5 মিনিট যদি মুনাজাত করে 4 মিনিটই দুনিয়া চায়, একেবারে শেষ পর্যায়ে যে আখেরাত চায়, যে আল্লাহ আখেরাতও দিন। অথচ আখেরাত আগে যাওয়ার দরকার। আখেরাত এটা হলো আসল, দুনিয়া হলো বোনাস। আসল জিনিসটাতে বোনাস থাকে। আসল জিনিস ছাড়া বোনাস পাওয়া যায়? বলেন বোনাস কি আসল ছাড়া পাওয়া যায়? আপনি শ্রমিক না, যে কোথায় কিভাবে বোনাস পাবেন? আপনি দুনিয়াতে নাই, আপনার ছায়া কিভাবে হবে? আপনি থাকেন, আপনার ছায়া হবে। গাছ আছে, গাছের ছায়া আছে।
তো দুনিয়া এটা হলো ছায়া, এটা নকল, আখিরাত এটা হলো আসল। বহু আয়াত আছে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়া তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া। বরং অনেক আয়াত তো আয়াত আল্লাহ তাআলা এই কথা বলছে, যারা দুনিয়াকে মহব্বত করে এটা হলো মুশরিকদের ভুল, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এটা কাফেরদের অভ্যাস। কিন্তু এই অভ্যাস আমার আপনার ভিতরে চলে আসে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত দান করেন। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা শুনাইছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি ফাতিয়া, বহু বড় হাদিস। আবু সাঈদ খুদরি থেকে আওয়াজ, হাদিসের শেষ অংশে আসছে যে দুনিয়াকে মহব্বত করো না, দুনিয়াকে মহব্বত করলে তুমি পিছনে পড়ে যাবা, তোমাকে সব কিছু নষ্ট করে দেবে। আল্লাহকে ভুলে যাবা, আখিরাতকে ভুলে যাবা, জান্নাতকে ভুলে যাবা, রাসূল ভুলে যাবা, কোরআন ভুলে যাবা, শরীয়ত ভুলে যাবা, এমনকি তুমি তোমাকে ভুলে যাবা। দুনিয়া এত নগণ্য জিনিস, ডিউটি খালি বাড়তি আছে, আখিরাতের কোনো ফিকির নেই। আল্লাহ সকলকে আখিরাতের ফিকির জাগ্রত করার তৌফিক দান করুন। বলতেছিলাম, আচ্ছা তো বলতেছিলাম এটা হলো ৬ষ্ঠ নম্বর আমল, যে আল্লাহ রাসূল অফার দিয়েছেন তুমি আমার কাছে যাও। তো সাহাবীরা চাই ফেলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহ রাসূল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুযোগ পাইছে, আল্লাহ রাসূল বলছে আওয়া গায়রা যালিক, অন্য কিছু তুমি চাও, এটা বাদ দাও। আওয়া গায়রা যালিক, তুমি অন্য কিছু চাও। তো সাহাবী বলছে হুয়া যালিক, হে আল্লাহ রাসূল আপনি যদি দেন তো আমাকে এটাই দেন, এছাড়া আমার কোনো চাহিদা নেই। আল্লাহ রাসূল তাকে শুনাইছেন যে তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তো নফল নামাজের মাধ্যমে বেশি বেশি সিজদা করো। যে ব্যক্তি নফল নামাজের মাধ্যমে বেশি বেশি সিজদা করবে সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। কত বড় আমল! এই জন্য ভাই সিজদা আগের জুমাও বলা হয়েছে, এটা অনেক বড় দামি আমল। আমাদের বুজুর্গানি দিন বলছেন যে এক একটা সিজদার দাম কি ওনারা বোঝার জন্য বলছেন যে আমি আপনি যে যার শরীর বডি ফিটনেস, যার যে পরিমাণ ওজন আছে, এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয়, এক একটা বান্দা বান্দির সিজদা আল্লাহর রাস্তায় এর চেয়েও আরো বেশি সব সে পেয়ে যাবে। এই জন্য সিজদা যাচ্ছি খুব সতর্ক থাকে, সিজদার তাসবিহ খুব ভালোভাবে আদায় করি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সকলে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা শুদ্ধভাবে পড়ি, অনেক ভাই পড়ি খুব দ্রুতভাবে পড়ে যায়, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল। এখানে তো আপনার ভুল হচ্ছে, অর্থের ব্যবধান আছে, গুনাহ হচ্ছে। যখন সূরা আ'লা নাযিল হয়ে গেল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল বেশি বেশি তাসবিহ পড়তেন। এই রুকুতে সিজদায় আল্লাহ আয়াত নাযিল করছেন যে তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। তো রুকুতে সিজদায় তাসবিহ পড়া তো সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ স্থান। আপনি বাইরে পড়লে সব হবে, কিন্তু নামাজে রুকুতে পড়লে সিজদায় পড়লে যেই সব হয় সেই সব তো বাইরে পাবেন না। রমজানে খরচ করলে যেই সব হবে আপনি অন্যান্য মাসে খরচ করলে কি সেই সব হবে? আপনি বাইতুল্লাহ গেলে এক সিজদার যেই দাম সেই সিজদাকে অন্য অন্য জায়গায় গেলে দাম হবে। তো রুকুতে একই পজিশন, এই জন্য রুকুতে থাকি খুব তাসবিহগুলো ভালোভাবে আদায় করি। আল্লাহ তাআলা সকলকে জানার বোঝার মানার তৌফিক দান করেন। বিশেষভাবে যে আমলগুলো বলা হলো আল্লাহ তাআলা সকলকে এই আমলের উপর আমল করে আল্লাহ তাআলা রাসূলের সাথে জান্নাতে